নরসিংদীর রায়পুরার নীলক্ষা ইউনিয়নে আতশালী বাজারে বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত মামুনের পরিবারের খোঁজখবর নেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ভাঙচুর হওয়া স্থাপনা পরিদর্শন করা হয়। নাইম ভুঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে সাম্প্রতিক দুই দলের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত মামুনের পরিবারের পাশে দাঁড়ান বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বিএনপির অফিস, ঘর ও কয়েকটি বসতঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নীলক্ষা ইউনিয়নের আতশালী বাজারে বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন, ভুঁইয়া রুহেল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হলেও বিএনপি নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নেতারা মনে করেন, সংগঠনের কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাজনৈতিক এবং সামাজিক দায়িত্বের অংশ। স্থানীয় নেতারাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন এ ধরনের মানবিক কার্যক্রম এলাকাবাসীর মধ্যে আস্থা ফিরে আসবে। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এদেশে সব দল রাজনীতি করবে, সব দলের নেতাকর্মীরা রাজনীতি করবে, এটাই আমরা চাই। আমাদের দলের কিন্তু মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং গণতন্ত্রে কিন্তু বারবার এই কথাটা বলা আছে, তাই না? তা আমরা এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আপনারা জানেন, এই 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে এই মোট 3.5-4 বছর যেখানে নীলক্ষা ইউনিয়নে অতীতে বিভিন্ন জায়জামেলা হয়েছে, এই 4 বছরের মধ্যে কিন্তু আশ্চর্য হলেও সত্য এবং এটা ভালো, আমরা আনন্দিত, আমরা খুশি। বিগত 4 বছরে কিন্তু কোনো ঝামেলা হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই। হঠাৎ করে একটা জিনিস লেগে গেল। আমরা যারা রাজনীতি করি, আমি মনে করি এটা আমাদেরই ব্যর্থতা। আমরা কেন জানতে পারলাম না যে এই ধরনের একটা বিষয় লাগার সম্ভাবনা আছে বা একটা জটিলতা হয়েছে বা একটা সমস্যা তো একদিনে হয় না, শুরু হয় আস্তে আস্তে, এটা বাড়ে, বাড়তে বাড়তে এক পর্যায়ে আপনাদের মধ্যে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষে চলে যায়। যাই হোক, আপনাদের সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব যে হতে গেছে, এটা কিন্তু আজকে সারা বাংলাদেশের 300টা আসনের মধ্যে রায়পুরা আসন কিন্তু একটা বিরাট দুর্নাম করে ফেলেছে। আমরা রায়পুরাবাসী খুবই লজ্জিত। টেকা যুদ্ধ, তারও বন যুদ্ধ, এখন অস্ত্রের যুদ্ধ, জঞ্জনানি সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আমাদের খুব লজ্জা দেয়। একজন স্বরাষ্ট্রমন্ত্রী এসে যদি যখন বলে যে আজকের এই সময় যে রায়পুরাতে অস্ত্রে ভর্তি একটা কম্বিং অপারেশন দিতে হবে, আমি এটুকু বলতে পারি, কম্বিং অপারেশন হলে আপনারা কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।